রাইট নাও টলিগঞ্জের ব্যস্ততম তারকাদের মধ্যে অন্যতম প্রিয়াঙ্কা সরকার। কেননা এই সুন্দরী তারকা বর্তমানে বেশ কয়েকটা চলচ্চিত্রের কাজ নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে, পাশাপাশি অবশ্য নিয়মিত ওটিটির পর্দায় অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে খুবই ব্যস্ততার মধ্যে রয়েছে টলিগঞ্জের এই সুন্দরী নায়িকা। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়াঙ্কা সরকারকে সর্বদা অ্যাক্টিভ দেখা যাচ্ছে। সেখানেই তারকা তার এফডিডের আপডেটগুলি তার ভক্তদের মধ্যে প্রতিনিয়ত আপলোড করেন। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে তাকে ব্লু কালারের অফ শোল্ডার পোশাকে দেখা যাচ্ছে, সেই সাথে মানানসই অলংকারের সঙ্গে খোলামেলা চুলে হালকা মেকআপে তাকে দেখতে বেশ সুন্দরী দেখাচ্ছে। ঠিক এজন্যই সম্প্রতি তার রূপের প্রতি নতুন করে দিশেহারা তার সকল ভক্তরা। তাই তো তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে থেকে অ্যামেজিং লিখেছে, সেই সাথে অনেকে আবার তাকে আগুনের ইমোজি দেয়। তাছাড়া অনেকে আবার লিখেছে প্রিটি গার্ল, পাশাপাশি অনেকে আবার লিখেছে ওএমজি, অনেকে আবার লিখেছে সো কিউট। যাই হোক, সবকিছু মিলে আপাতত প্রিয়াঙ্কা সরকার তার ভক্তদের কাছে এভাবে নজর এসেছে বলে জানা যায়। সো লেটস জাম্প ইন টু দ্য নেক্সট গসিপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে দর্শনা বণিক শাড়িতে বোল্ড অবতারে ধরা দেয়। তাছাড়া বর্তমানে তাকে ব্ল্যাক কালারের শাড়িতে দেখা যাচ্ছে। যদিও তার শাড়িটা অনেকটা খোলামেলা, তাই তো অবশ্য তার পেটের অংশটি উন্মুক্ত। ঠিক এজন্য বর্তমানে খোলামেলা চুলে হালকা মেকআপে তাকে দেখতে বেশ বোল্ড দেখাচ্ছে, যার প্রেক্ষাপটে সম্প্রতি তার রূপের প্রতি নতুন করে দিশেহারা হচ্ছে তার সকল ভক্তরা। এমনকি তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে হট গার্ল বলে দাবি করেন, আবার অনেকে লিখেছে গর্জিয়াস, পাশাপাশি অনেকে আবার লিখেছে দিদি তুমি সত্যি অসাধারণ। আবার অনেকে জানতে চায় এরকমভাবে ফিগার দেখিয়ে লাভটা কি। তাছাড়া অনেকে আবার লিখেছে তুমি সত্যিই মায়াবী। দ্যাটস ওয়াই বর্তমানে এভাবে দর্শকদের কাছে আলোচনা এসেছে কালো কালারের শাড়ি পরে দর্শনা বণিক। অন্যদিকে আগামী দিনে দর্শনা বণিকের হাতে বেশ কয়েকটা চলচ্চিত্রের কাজ আছে। ঠিক এজন্য আগামী দিনে তাকে অবশ্য দেবী চৌধুরী রানী চলচ্চিত্র অভিনয় করতে দেখা যাবে। পাশাপাশি এই তারকাকে বাংলাদেশের অন্তরাত্মা চলচ্চিত্রে সর্বশেষ অভিনয় করতে দেখা যায়। চলচ্চিত্রটিতে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন এই সুন্দরী তারকা। এমনকি চলচ্চিত্রটি চলিত বছরের ঈদ উল ফিতরকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে মুক্তি পেয়েছে। তাই তো বর্তমানেও তার এই চলচ্চিত্রটি বাংলাদেশি প্রেক্ষাগৃহে চলছে।